আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ষষ্ঠ পর্বের দ্বিতীয় খণ্ড আমরা শেষ করেছি নবী পরিবারের পরিচয় নিয়ে। সেখানে আলোচনা করা হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত বংশধারা নিয়ে। আজকে আরম্ভ করছি ষষ্ঠ পর্বের তৃতীয় খণ্ড, জমজম কূপের খনন কাজ। এই ঘটনার সারমর্ম এই যে আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখলেন যে তাকে জমজম কূপ খননের আদেশ দেওয়া হচ্ছে। স্বপ্নের মধ্যেই তাকে জায়গাও দেখিয়ে দেওয়া হলো। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তিনি জমজম কূপ খনন শুরু করলেন। পর্যায়ক্রমে দুটি জিনিস আবিষ্কৃত হলো। এগুলো বনু জোরহাম গোত্র মক্কা থেকে চলে যাওয়ার সময় জমজমের ভেতর ফেলে দিয়েছিল। এগুলো হচ্ছে তলোয়ার, অলংকার এবং সোনার দুটি হরিণ। আব্দুল মুত্তালিব উদ্ধারকৃত তলোয়ার দিয়ে কাবার দরজা লাগালেন, সোনার দুটি হরিণ ও দরজায় ফিট করলেন এবং হাজিদের জমজম কূপের পানি পান করানোর ব্যবস্থা করলেন। জমজম কূপ আবিষ্কৃত হওয়ার পর কুরাইশরা আব্দুল মুত্তালিবের সাথে ঝগড়া শুরু করলো। তারা দাবি করলো যে আমাদেরও খনন কাজে যুক্ত করা হোক। আব্দুল মুত্তালিব বললেন, আমি সেটা করতে পারি না, আমাকেই এই কাজের জন্য নির্দিষ্ট করা হয়েছে। কিন্তু কুরাইশরা মানতে চাইল না। অবশেষে ফাইসালার জন্য সবাই বনু সাদ গোত্রের একজন জ্যোতিষী মহিলার কাছে গেল। কিন্তু যাওয়ার পথে তারা কিছু বিস্ময়কর নিদর্শন দেখল। এতে তারা বুঝতে পারল যে কুদরতিভাবেই জমজম কূপ খননের দায়িত্ব আব্দুল মুত্তালিবকে দেওয়া হয়েছে। তাই বিবাদকারী কুরাইশরা পথ থেকেই ফিরে এলো। এই সময়ই আব্দুল মুত্তালিব মানত করেছিলেন যে আল্লাহ তাআলা যদি তাকে 10টি পুত্র দেন এবং তারা নিজেদের রক্ষার মতো বয়সে উন্নতি হয়, তবে একজনকে কাবার পাশে আল্লাহর নামে কুরবানি করবেন। হস্তি যুদ্ধের ঘটনা। দ্বিতীয় ঘটনার সারমর্ম এই যে আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাসির পক্ষ থেকে আবরাহা সাবাহা হাবসি ইয়েমেনের গভর্নর জেনারেল ছিল। আবরাহা লক্ষ্য করল যে আরবের লোকেরা কাবা ঘরে হজ পালনের জন্য যাচ্ছে। এটা দেখে সে সনআই একটি গির্জা তৈরি করলো। সে চাচ্ছিল যে আরবের লোকেরা হজ পালনের জন্য মক্কায় না গিয়ে সনআই যাবে। এই খবর জানার পর বনু কেনানা গোত্রের একজন লোক আবরাহার নির্মিত গির্জার ভেতর প্রবেশ করে গির্জার মেহরাবে পায়খানা করে এলো। আবরাহা এই খবর পেয়ে ভীষণ ক্রুদ্ধ হয়ে 60,000 দুর্ধর্ষ সৈন্য নিয়ে কাবা ঘর ধ্বংস করতে অগ্রসর হলো। নিজের জন্য সে একটি বিশাল হাতি ব্যবস্থা করলো। তার বাহিনীতে মোট 9 বা 13টি হাতি ছিল। আবরাহা ইয়েমেন থেকে মোগাম্মাস নামক জায়গায় পৌঁছে সৈন্যদের বিন্যস্ত করল। মক্কায় প্রবেশের পর মুজদলিফা এবং মিনার মধ্যবর্তী মহাস্যের প্রান্তরে পৌঁছলে সব হাতি বসে পড়ল। অনেক চেষ্টার পরও কাবার দিকে যাওয়ার জন্য হাতিকে উঠানো সম্ভব হলো না। চেষ্টা করলে হাতি উঠে উত্তর, দক্ষিণ বা পূর্ব দিকে দৌড়তে শুরু করলো, কিন্তু কাবার দিকে নেয়ার চেষ্টা করলেই বসে পড়ত। এ সময় আল্লাহ তাআলা এক পাল চড়ুই পাখি প্রেরণ করলেন। পাখিরা মুখে ছোট ছোট পাথর বহন করছিল। এসব পাথর তারা সৈন্যদের ওপর নিক্ষেপ করলো। এর মাধ্যমে আবরাহার সেনাদল ভুসির মতো নাস্তানাবুদ হয়ে গেল। চড়ুই পাখিগুলো ছিল আবাবিলের মতো। প্রতিটি পাখি 3টি পাথর বহন করছিল, একটি মুখে, অন্য দুটি 2 পাখার নিচে। পাথরগুলি ছিল মটরশুটির মতো। যার গায়ে সে পাথর পড়তো তার অঙ্গ প্রত্যঙ্গ খসে পড়তে শুরু করত এবং সে মরে যেত। প্রত্যেকের গায়ে এ পাথর পড়েনি, কিন্তু সৈন্যদলের মধ্যে এমন আতঙ্ক এবং বিভীষিকা সৃষ্টি হলো যে সবাই এলোপাতাড়ি পালাতে শুরু করলো। এরপর তারা এখানে সেখানে পড়ে মরতে লাগলো। এদিকে আবরাহার ওপর আল্লাহ তাআলা এমন গজব নাজিল করলেন যে তার হাতের আঙুল খসে পড়তে শুরু করলো। সনআয় পৌঁছতে পৌঁছতে তার মৃত্যু ঘনিয়ে এলো। কলিজা ফেটে বাইরে এসে মর্মান্তিকভাবে সে মৃত্যুবরণ করলো। আবরাহার এ হামলার সময় মক্কার অধিবাসীরা প্রাণ ভয়ে পাহাড়ে প্রান্তরে ছড়িয়ে পড়ল এবং পাহাড়ের গুহায় গিয়ে আত্মগোপন করল। সেনাদলের ওপর আল্লাহর আযাব অবতীর্ণ হলে তারা নিশ্চিন্তে নিজ নিজ বাড়িঘরে ফিরে গেল। উল্লিখিত ঘটনা অধিকাংশ সিরাত রচয়িতার অভিমত অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 50 বা 55 দিন আগে ঘটে। সেটি ছিল মুহররম মাস 571 ঈসাই সালের ফেব্রুয়ারির শেষ বা মার্চের শুরুতে এই ঘটনা ঘটেছিল। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা তার নবী এবং তার পবিত্র ঘর কাবা শরীফকে কেন্দ্র করে এর ভূমিকা স্বরূপ এই ঘটনা ঘটিয়েছিলেন। যেমন 587 সালে বখতে নসর বাইতুল মুকাদ্দাস দখল করেছিল। এর আগে 70 সালে রোমকরা বাইতুল মুকাদ্দাস অধিকার করেছিল। পক্ষান্তরে কাবার ওপর খ্রিস্টানরা কখনোই আধিপত্য বিস্তার করতে পারেনি। অথচ সে সময় ঈসাই বা খ্রিস্টানরা ছিল আল্লাহ বিশ্বাসী মুসলমান এবং কাবার অধিকারীরা ছিল পৌত্তলিক। হস্তি যুদ্ধের ঘটনা সংঘটিত হওয়ার পরপরই অল্প সময়ের মধ্যেই তদনীন্তন উন্নত দেশ হিসেবে পরিচিত রোম এবং পারস্যে এ খবর পৌঁছে গিয়েছিল, কেননা মক্কার সাথে রোমকদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। অন্যদিকে রোমকদের ওপর পারসিকদের সবসময় নজর থাকত। রোমক এবং তাদের শত্রুদের যাবতীয় ঘটনা পারস্য বা পারসিকরা পর্যবেক্ষণ করত।
তাই দেখা যায় যে আব্রাহার পতনের পরপরই পারস্যবাসীরা ইয়েমেন দখল করে নেয়। সেই সময়কার বিশ্বে পারস্য এবং রোম উন্নত ও সভ্য দেশ হিসেবে পরিচিত থাকায় বিশ্ব মানবের দৃষ্টি কাবার প্রতি নিবদ্ধ হলো। কাবা ঘরের মর্যাদা ও শ্রেষ্ঠত্বের সুস্পষ্ট প্রমাণ তারা প্রত্যক্ষ করলো। তারা বুঝতে পারলো যে এই ঘরকে আল্লাহ তাআলা পবিত্র ঘর হিসেবে মনোনীত করেছেন। কাজেই মক্কার জনপদ থেকে নবুয়তের দাবিসহ কারো উত্থান অবশ্য সমীচীন। এদের বিরুদ্ধে মুসলমানদের বিপরীত মেরুতে অবস্থানকারী পৌত্তলিকদের আল্লাহ তাআলা কেন সাহায্য করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের কথা চিন্তা করলে তা বুঝতে মোটেও অসুবিধা হয় না। আব্দুল মুত্তালিবের পুত্র ছিল 10 জন। তারা হলো হারেস, জোবায়ের, আবু তালেব, আবদুল্লাহ, হামজা, আবুল আহাব, গাইদাক, মাকহুম, সাফার এবং আব্বাস। কেউ কেউ বলেছেন 11 জন। একজনের ছিল কাসাম, কেউ বলেছেন 13 জন। একজনের নাম ছিল আব্দুল কাবা, অন্যজন ছিল হোজাল। যারা 10 জন পুত্র বলে উল্লেখ করেছেন তারা বলেন মুকাওয়ামের আরেক নাম ছিল আব্দুল কাবা আর গাইদাকের আরেক নাম ছিল হোজাল। কাসাম নামে আব্দুল মুত্তালিবের কোনো পুত্র ছিল না। আব্দুল মুত্তালিবের কন্যা ছিল 6 জন। তাদের নাম উম্মুল হাকিম, এর অন্য নাম বাইজা, বাররা, আতেকা, সাফিয়া, আরওয়া ও উমাইমা। এতক্ষণ আপনারা শুনলেন ষষ্ঠ পর্বের 3য় খণ্ড। 3য় খণ্ডর সাথে সাথে এই পর্বটি এখানেই শেষ হলো। সপ্তম পর্ব নিয়ে পরের ভিডিওতে আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ। এখান থেকেই বিদায় জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।